আসসালামু আলাইকুম। আমার ফেসবুক দর্শক এবং বাংলাদেশের ৬৪ জেলার মানুষ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। অনেক ভিডিও করছি ইতিপূর্বে। কিন্তু আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি। আমরা আসছি টাঙ্গাইল জেলার গোপালপুর থানা আলমনগর ইউনিয়নে। এখানে একটি আমার পাশে একটা যে ছেলেটা দেখতে পাচ্ছেন, আমার খুব কাছের একটা ছোট ভাই, মানে মানে খুব লাইক করে। আমি আসলে ওর সাথে ওইভাবে পরিচিত ছিল না। তো বলে যে একসময় আমার সাথে মেসেঞ্জারে যে তিনি, আমি ওইভাবে কথা বলতে চাই নাই পরবর্তীতে, তাই না, যে বলে যে আমি রুগী, মানে ওর ক্যান্সার হয়েছে। কি ক্যান্সার হয়েছে তোমার ভাইয়া? আমার এটা বোন ক্যান্সার হাড়ের। হারে না ব্রো। পরে আমি খুব শর্ট খেয়ে যাই, আমি কষ্ট পাই জিনিসটা। পরে ও দেখা করতে চায়, ভিডিও করতে চায়, মানে আমার প্রতি সে একটা রাস্তা আঁকছে যে যে আমার দ্বারাতে সে উপকৃত হবে। তো আমি এই যে আমার সাথে যারা আছে ভাই যারা আসছে, বড় ভাই এখানে আসছে, আমার ছোট ভাই ফিরোজ, শিহান ভাই আসছে, শাহিন স্কুলের পরিচালক, লিটন আসছে, একজন সমাজসেবক, আমাদের জাহিদ আছে কন্টেন্ট ক্রিয়েটর, বড় ভাই আসছে, এটা সাথে একজন ক্যামেরাম্যান আছে, আমি ফরহাদ, অনেকেই চিনেন। আমি একজন সমাজসেবামূলক কাজ করি, কিছু মানবতার যে কাজগুলা করার চেষ্টা করি। যাই হোক, আমি ওর মেসেঞ্জারে কথা বললাম, তো ওর কিছু হেল্প করার জন্য যখন আমাকে বিস্তারিত বললো, আমি যে প্রবাসী ভাইদের কাছে কিছু সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য আমি একজন ভাইকেই প্রথম ফোন দিছি যে আমি এমনিতে যাইতে পারবো না। পর আমাদের যে মানবতার ফেরিওয়ালা, আমার এলাকার মনির ভাই, খুব ভালো মনের মানুষ, তিনি বলার সাথে সাথেই আমাদেরকে এই ভাইয়ের জন্য অলরেডি ৫,০০০ টাকা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আমরা অলরেডি এই ৫,০০০ টাকা হাতে নিয়ে তাদের কাছে আসছি। হ্যাঁ, তো শিয়ান ভাই আছে এখানে। তো শিয়ান ভাই বড় ভাই, পরিচালক মানুষ, সে যদি করে, তার কাছে আমরা কিছু জানাই নাই, ইচ্ছা করে জানাবো সেটা কথা বলবো, বসেন দিচ্ছি। তো আমরা এখন এই প্রথমে ওর সাথে একটু কথা বলতে চাই। তো তাহলে তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। এটা কোন ইউনিয়ন? এটা আলমনগর ইউনিয়ন, আলমনগর ইউনিয়ন কয় নম্বর ওয়ার্ড? ৫ নম্বর ওয়ার্ড। তোমার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম মোহাম্মদ আয়নাল। ফ্যামিলিতে কয়জন আছো, মানে ভাই বোন? আমরা ৪ বোন ২ ভাই। 4 বোন। বাবা কি করে? বাবা কৃষি কাজ করে। ও, এখন তোমার পারিবারিক ভাবে, মানে আর্থিক দিক থেকে চিকিৎসা করার মতো ক্ষমতা নাই? আসলে না। আমার যে সমস্যাটা হুম। বা যেরকম ট্রিটমেন্ট নেওয়া উচিত, হুম। আমার ফ্যামিলি থেকে এরকম ভাবে সামর্থ্য নাই আমার চিকিৎসা করানোর জন্য। যাই হোক, এখন খুব আশা নিয়ে আমাকে আর কি মেসেজ দিয়েছো। জি, যাই হোক, আমি আসলে ওই রকম ধর সব বিল্লাহ না ভাই, এদের মতো অত বড় কিছু না, কিন্তু মনের দিক থেকে মানবিক ভাবে এদের সাথে পরামর্শ করছি, আমরা একত্র হয়ে কাজ করি। তো নেক্সট তোমার দ্বারাই যারা আমরা আমরা জানি তোমার আল্লাহ জালের রহমত করে যে তোমার চিকিৎসা বাবদ আমরা আরো কোনো উপকার করতে পারি, শুধু এটা সামান্য আমরা মনে হয়। তো যে মনির ভাই আছে, মনির ভাইয়ের জন্য দোয়া করবো, আর মনির ভাইকে আরো আমরা বলবো যে আপনি আরো ওকে টাকা দিয়ে সাহায্য করবেন, এবং কি আপনার যে বন্ধু আছে সবারকে আপনি উদ্বোধ করবেন যে আরো জানি ওর জন্য চিকিৎসা বাবদ টাকা দেয়। হ্যাঁ, এবং কি আমরা ৬৪ জেলার যে বাংলাদেশের মানুষ যারা প্রবাসী আছেন, এরাই আসলে বেশি মানবতার ফেরিওয়ালা, তাই না? তারাই বাংলাদেশের অনেক মানুষকে হেল্প করতেছে। তারা আসলে অনেককে বিশ্বাস করতে চায় না। এর জন্য আমি চাই যে ওকে সরাসরি আমার মাধ্যমে টাকা দিতে পারেন, বা ওর কেউ দিতে পারেন সরাসরি। ওর নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, আমার নাম্বারও দিব, আমার নাম এবং নাম্বার দিব, ওর নাম এবং নাম্বার দিব, আমার সাথে কথা বলেও দিতে পারে, এবং কি ওর সাথে সরাসরি টাকা পাঠিয়ে দিতে পারেন। আমরা খুব খুশি হব, এবং কি ৬৪ জেলা মানুষও খুশি হবে। আমি এখন আসলে এই ভাইকে দেখতে এসছে আমার যে বড় ভাই শিহান ভাই, তার সাথে একটু কথা বলবো ভাই সম্পর্কে। শিহান ভাই কিছু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি শহীদ ক্যাডেট একাডেমি স্কুলের পরিচালক। আমি ফরহাদ ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম যে আয়নাল ভাইয়ের এটা একটা শহীদ। মরণঘাতী হ্যাঁ। একটা ব্যাধি, আসলে ও ক্যান্সার, যদিও বোন মেরু ক্যান্সার ওনার। যতটুকু ওনার কাছ থেকে জানতে পারলাম যে ২ বছর আগে হয়তোবা ওনার ক্যান্সারটা হয়েছে, বাট উনি জানতে পারছে ১ বছরের মতো হইলো, তাই না? এরকম সময়ের মধ্যে তবুও যদি আমরা সকলে মিলে চেষ্টা করি, হয়তো এই ভাইটিকে বাঁচানো যাবে। মানে ভাই দেখতে শুনতে অনেক সুন্দর, হয়তো ক্যান্সারে ওনার, আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, হয়তো ক্যান্সারে ওনার চেহারাটা অনেকটা নষ্ট করে ফেলছে। তবুও আমরা আশা করি যে ভাই আমাদের মাঝে আবার ফিরে আসবেন ইনশাল্লাহ। আমরা যদি ওই ভাইয়ের পাশে দাঁড়াই পারবো, মনে হয় আমরা সকলে মিলে, হয়তো একা পারবো না, আমরা সবাই যদি
ভাইয়ের পাশে দাঁড়াই, অবশ্যই ভাইকে আমরা হয়তোবা বাঁচিয়ে তুলতে পারবো। তাই আমিও আপনাদের কাছে আকুল আবেদন করছি যে এই আয়নাল ভাইয়ের পাশে আমরা সবাই যেন দাঁড়াই, মানুষের পাশে যেন দাঁড়াই, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। সকলে মিলে কাজ করলে সফল আচ্ছা, হওয়া সম্ভব। হ্যাঁ, তো লিটন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আসলেও আমরা মূলত এখানে আসছি যে আমাদের পাশে যে বসে আছেন, দেখতে পাচ্ছেন যে তিনি মরণভেদী ক্যান্সার আক্রান্ত। আর আমরা আসলে এখানে আসছি মূলত তার যে ফ্যামিলিগতভাবে তার যে অবস্থা, হ্যাঁ? তার অবস্থা অনুযায়ী আসলে তার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এজন্য ওই যে আমার বন্ধু আছে ফরহাদ, ফরহাদকে আসলেও এই নক করে তারপর বলে যে, "ভাই আমাকে একটা ভিডিও করে দেন। ভিডিওর মাধ্যমে যাতে আমাকে একটু সকলে মিলে একটু সাহায্য করুক, সহযোগিতা করুক, যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি এবং বাঁচতে পারি সবার মতো।" আসলে মূলত এর জন্য এখানে আসা। আমি আসলে আপনাদের যারা এখানে আমাদের এই Facebook পেজের যারা বন্ধু আছেন এবং কি আদার্স আরো যারা লোক রয়েছেন প্রবাসী যারা সক আছে। সকলে এবং কি প্রবাসী ভাইয়েরা যারা আছেন, অবশ্যই তাদের কাছ থেকে আমার একটি আকুল আবেদন থাকবে এই যে ভাইয়ের প্রতি আ আপনারা একটু সুনজর দিবেন এবং কি তাকে সার্বিকভাবে যতটুকু আপনারা পারেন তাকে সহযোগিতা করবেন। তাকে অবশ্যই আমরাও আ করবো সবাই সমাজে। আমরা সকলে মিলেই তাই করব। দোয়া করবেন এবং কি ভাই যাতে সুস্থ সুন্দরভাবে আমাদের মতো বাঁচতে পারে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং কি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের প্রবাসী এক ভাই আছে মনির ভাই, গোপালপুর পৌরসভা সুতি লাঙ্গলজোড়া গ্রামে থাকেন। তিনি শোনার সাথে সাথেই আমাদেরকে তাকে ৳৫,০০০ দিয়েছেন অলরেডি। অবশ্যই তার জন্য দোয়া করি। ভাই যাতে আরো তাদের বন্ধু-বান্ধব আছে অবশ্যই দেশের বাহিরে, তারা যাতে সহযোগিতা করতে পারে। ভাই আপনার প্রতি এটা আবদার থাকবে এবং কি সকলের প্রতি আমাদের আবদার থাকবে যে ভাইয়ের প্রতি সহযোগিতা করবেন আর্থিকভাবে যাতে ভাই আমাদের মাঝে বাঁচতে পারে। এইটুকুই চাওয়া আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। তো এখানে যে জাহিদকে দেখতে পাচ্ছেন, ওর যে কন্টেন্ট ক্রিয়েটর, ও আমাদের সাথে সাপোর্ট করছে। আরো ভাইরা আছে, যে আমার ছোট ভাই ফিরোজ আছে। যাই হোক, যে মনির ভাইয়ের জন্য তুমি মন ভরে দোয়া করবে। মনির ভাই তোমাকে ডোনেট করছে, অবশ্যই দোয়া করবে না? জি। এবং কি তুমি বলো যে যারা প্রবাসী ভাই আছে, তার ছাড়া যারা দিতে ইচ্ছুক মানবতা, তোমাকে জানি সাহায্য সহযোগিতা করে। বলেন যে আমার মনির একটু ভাইয়ের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আমি টাকার সমস্যার জন্য চিকিৎসা করতে পারতেছি না বর্তমান। আর আমার ফ্যামিলি এরকম সামর্থ্য নাই চিকিৎসা করানোর জন্য। তাই আপনাদের কাছে বলতেছি যে আমি বাঁচতে চাই, কিন্তু টাকার জন্য আসলে চিকিৎসা করতে পারতেছি না। আসলে আমার ফ্যামিলিতেও এরকম ভাবে নাই, এজন্য পারতেছি না। আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার আচ্ছা, ও আসলে কথা বলতে পারতেছে না। মনির ভাইয়ের প্রতি ও অনেক কৃতজ্ঞ, ভালোবাসা হতে জানাচ্ছে, খুব খুশি হয়েছে। আমি শিয়ান ভাইকে বলবো যে মনির ভাই ৫,০০০ টাকাটা একটু দেন, আমি দর্শকের মাঝেই দিয়ে দিচ্ছি। অনেক নাকি, এই যে এদিকে ধরেন একটু, এই যে ৫,০০০ টাকা, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০, এই হইলো মনির ভাইটা। এখন কি শিয়ান ভাই কোনো সুযোগ? আমি ১,০০০ টাকা আমি দিচ্ছি। ১,০০০? ১,০০০ টাকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, শিয়ান ভাই ১,০০০ টাকা দেন দেন নম্বরে পাঠিয়ে দিচ্ছি। বিকাশে। হ্যাঁ। আচ্ছা, শিয়ান ভাই ওই যে গাইডার বর্তমানে ওইভাবে প্রস্তুত আসে নাই, বলার সাথে সাথে আসছে। আপাতত তিনি ১,০০০ টাকা ১,০০০ বিকাশে দিয়ে দিবে। হ্যাঁ, তার প্রতি আমরা কৃতজ্ঞ। তো আমার যে মানবতা, এই যে মানুষের যে মরণ ব্যাধি যে রোগটা হয়েছে ভাইয়ের জন্য, আসলে বলার মতো সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আমরা যদি সকলে মিলিয়ে কাজ করি তাহলে অবশ্যই একটা ভালো কিছু করার সম্ভাবনা আছে। তো আমরা সবাই ওয়ালাইকুম আছে, একসাথে কাজ করব, এটাই আমাদের প্রত্যাশা। তো সবাই ভিডিওটা ৬৪ জেলার মধ্যে জানি পৌঁছে যায় প্রত্যেকটা মানুষের, প্রবাসী ভাইদের কাছে। অবশ্যই আপনারা শেয়ার দিয়ে এটাকে সহযোগিতা করবেন আমাদের সাথে। আসেন একটু আমাদের সাথে একটু কথা বলি। এই যে আমাদের যে পাশেই, তার সাথে একটু কথা বলা যাচ্ছে ভাই। এই আপনার এই ছেলেটা আপনার কি লাগে? ভাতিজা। ভাতিজা? ওনার ক্যান্সার হয়েছে? হ্যাঁ, ক্যান্সার হয়েছে। হ্যাঁ, ওই যে ওনার জন্য এক ভাই টাকা পাঠিয়েছে এবং কি আমরা ওই ফেসবুকের মাধ্যমে সাহায্য সহযোগিতা সবাই জানে আগে এসে, তার জন্য আমরা চেষ্টা করতেছি। আপনি একটু বলবেন যে সবাইকে যাতে সাহায্য সহযোগিতা করে, বলেন একটু। আসসালামু আলাইকুম। ভাই এসে বেচারা খুব অসুস্থ, অল্প বয়সে ক্যান্সার হয়ে গেছে গা। সবাই কামাইয়ের পথে গেছাল, ৬ মাস ধরে চাকরি নিয়েছিল গার্মেন্টসে। গার্মেন্টসে চাকরি নেওয়ার পর ওই পায়ে ব্যথার জন্য চিকিৎসা হলো, কাম হলো না।
পরে ক্যান্সার ধরা পড়লো। কেউ 3 মাস পরে আর কি কেউ কাছে বললেন, আমার কাছে বলছিল যে ক্যান্সার হয়েছে ডাক্তারে। তো বলার পর আমি বললাম, ওর মা ওর বাবা গুরুত্ব দিল না। আস্তে 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 শরীরটা একবার নিত্যম একবার মিলে গেল গা। যাওয়ার পরে আমি আবার নিয়ে ঢাকা ডুয়াত নিয়ে দুধ ডাব পারলাম। পারার পরে মোটামুটি এখন মনে হয় একটু আরামের দিকে, তাও ওই ব্যথা আছে। থেরাপি 7টা দিছে, আরো 3টা দেওয়ার নাগবো থেরাপি। এর মধ্যে আনে রিং পরা নাগবো। রিং পরাইতে আনের 7.5 লাখ টাকা নাগে। ওইটা ডাক্তারে বলছে। এখন তো গরিব মানুষ, এত সম্ভব না। যারা সাহায্য হ্যাঁ, সহযোগিতা করবেন একটু সবাই। সহযোগিতা করলে, সবাই একটু সহযোগিতা করলে বেচারা একটু একটা জীবন দিলে একটা বাঁচান যায়। জি জি, সবাই মিলে দশের কাজ ফাংশনে বেচারা একটু হায়াত বাড়লো, একটু উপকার হইলো। করবেন। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বুঝতেই পারলেন অবস্থা খুবই যদি সাহায্য সহযোগিতা অবশ্যই সবাই করবেন। আর এই বলে আমাদের ভিডিওটি আসলে এখন শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কেটে দাও। ঠিক আছে না?